সবাই লাগেজ নিয়ে বলেন তো এখন কোথায় যাচ্ছে? আমার আমার মেয়ের চেহারা দেখে তো মনে হচ্ছে ওর লাগেজ দেখে অস্ট্রেলিয়া যাচ্ছে। ট্যুরের অভিজ্ঞতা না থাকলে যা হয়, যাই হোক অনেকদিন পর একটা ফ্যামিলি ট্যুর দিতে যাচ্ছি। আসলে ফ্যামিলি ট্যুর বললে ভুল হবে, যে আমার এক্স প্রতিষ্ঠান, আমি এর আগে যেখানে জব করতাম, তো সেখান থেকে 2016তেও একবার সুন্দরবন গিয়েছিলাম, এবারও সুন্দরবন যাব। তো আমার ওয়াইফ এখানে এখনও জব করতেছে, তো তাদের কলিগদের সাথে আমিও এক্স কলিগ হিসাবে যোগদান করছি। এটা আমার ফ্যামিলি ট্যুর। চলুন যাই, আমাদের বিয়াম থেকে জার্নি শুরু হবে। তো চলুন বিয়ামে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, বিটু স্যার আমাদের মাঝে চলে এসেছে। সে একজন খুবই ভ্রমণপ্রিয় লোক, আমরা তাকে খুবই পছন্দ করি। সে আমাদের সাথে সঙ্গী হওয়ার জন্য তাকে অভিনন্দন এবং স্বাগতম। আপনাকে ধন্যবাদ টুটুল স্যার। সেই 2016তে সুন্দরবন ট্যুর করছিলাম, আবার সেই 25-এ। ভালো আছো বিক্রম স্যার? ওয়ালাইকুম আসসালাম। তুমি চেনে যাবে তো। আসসালামু আলাইকুম। হাই, একটু হাইটাই দেন। সব মন মারা হইলে হবে। সুন্দরবন, হ্যাঁ সুন্দরবন। সুন্দরবন ট্যুর। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে নাটোর এসে আমরা সিট পাইলাম। এই কোথা থেকে উঠছি আমরা? কান্ধার। চলে এসেছি 4 নং লঞ্চ ঘাটে খুলনার। এখান থেকে আমরা জাহাজে উঠবো। জাহাজে ওঠার পর আমরা একদম সুন্দরবনের ওখানে যে নামবো। তারপর এখানে এখনও অনেকগুলো লঞ্চ আছে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দরবন ভ্রমণের আমরা অলরেডি লঞ্চে উঠে গেছি। এমভি বিলাস ভ্রমণ। এই যে আমার ফ্যামিলি, আমার বাচ্চারা উঠতেছে। আমাদের দোতলায় সম্ভবত কেবিনের আমাদের কেবিন।
বেশ আনন্দই আছে আমার ছেলে। আব্বা কি তাড়াতাড়ি করো, এবার যাও ঘুরে আসো, তুমি ভিডিও করতে করতে ঘুরে আসো যাও। Guys, এখন আমরা যাচ্ছি 3 তলায়। তিনতলা ভালোই মোটামুটি। এই সীমা ম্যাডাম খাওয়ার তালে থাকবে, এই বসতে পারেনি তার আগেই খাওয়া দাওয়া শুরু। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং তো দিলা, কিন্তু মর্নিংটা তো গুড হচ্ছে না, হচ্ছে খুব খারাপ অবস্থায় আছি সুন্দরবন ট্যুরের এবারে। যে সেই আজকে সকালে আমাদের 6টায় নামার কথা ছিল আন্দারমানিক, অথচ আমরা এই মুহূর্তে মোংলাও ক্রস করতে পারিনি। চারিদিকে কুয়াশায় আর চাদরে একদম সম্পূর্ণ ঢাকা। লঞ্চ মাঝ নদীতে নোঙর করে বসে আছে। এখন কখন আমরা যেতে পারবো বা শুরু করবো আবার যাত্রা এখনো বলা যাচ্ছে না। সূর্যের দেখা পাওয়া গেলেও কুয়াশা যথারীতি একদম চারিদিকে ভর্তি। সামনে পিছনে সাইডে কিছুই দেখা যাচ্ছে না, এবং আমাদের টাইম দেওয়া ছিল সকাল 6টায়, অথচ সবাই অনেকে রেডি হয়ে আছে একদম 4টায়, 4:30 5টার দিকে উঠে সবাই রেডি হয়েছে, কিন্তু কুয়াশার কারণে লঞ্চ যে আগায়নি তা বুঝতেই পারেনি। চলেন নিক্সন স্যার যাই নাকি? এই যা স্যার যাবে না? স্যার কই? ও স্যার আসতেছে, সব আসতেছে যে বসেন, পরে একসাথে জায়গা হয় কিনা কে জানে। কি খাচ্ছ? আইটেম বলো। সবজি, বটিয়া, কেমন খাবার বাবা? ভালো লাগছে? মাশাআল্লাহ ভালো। সেই। খাওয়া দাওয়া কেমন লাগতেছে সেটা বলো। ঘোরা টোরা যা হোক, লঞ্চের খাবার ভালো হয়। হ্যাঁ, খালি খাবেন, কুয়াশা তো কোথাও যাইতে পারতেছি না তো, বাবা খালি ঘুমায়। ঠিক না, আমি কয়বার পাঠাইছি ডাকতে যে খাওয়া। অবশেষে কুয়াশা কেটে গেছে এবং আমাদের লঞ্চ এইমাত্র ছাড়লো। এরা কি করে বলেন তো ম্যাডাম? এরা কি করছে বলেন? ওই যে চিংড়ির পোনা ধরতে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন চা পর্ব চলবে। চায়ের কাপ টাপ রেডি, কিন্তু এখনো দেওয়া শুরু করে নাই।
আন্দারমানিক আমাদের সাথে একটা বনরক্ষী আছে। হ্যাঁ আছেন আছেন। হ্যাঁ এই গতবার কিন্তু এখান থেকে মোবাইল নিয়ে গেছে বানরে। ও না না, এত তাড়াতাড়ি কুটবাই না, এত তাড়াতাড়ি কুটবাই না। আমাদের আতা উঠার সর্বশেষ বন্ধু আমার কেহ না, বন্ধু আমার কেহ না, আমার কেহ না। উল্টা পাল্টা একটা খবর আমার জানা নাই ভাই রে, কি ঘটছে কার রান্না ঘরে, ঘটছে কি শয়ন কক্ষে, নিউজ ফিডার টাইম লাইনে সবই পড়বে চোখে। তাই ঘরের খবর ও বাবা, ঘরের খবর পরের কাজের শাড়ি গেলে ময়না আর কি বন্দি হয়, দয়াল চাইলে হইব বন্দি, মুর্শিদ চাইলে হইব বন্দি, এমন বয়ান কইয়াছে রসিক আমার, মন বাঁধিয়া পিঞ্জর। Hey!
পুরো সোজা করো। খাইলে খাইতে পারো। জার্নিতে পেঁপে থাকবে, আমার টুরে পেঁপে থাকবে। হ্যাপি মজা হবে। স্যার একটু দাও, একলা খাবা? এসে একটু কমপ্লিমেন্ট দিয়ে দাও। হ্যাঁ ওরে তো বাবা বিকালের নাস্তায় স্যুপ খাবার ভালোই পাচ্ছ না? স্যুপ কেমন খাওয়া যাচ্ছে? ভালোই লাগছে। এই অনুষ্ঠানটা শুরু করতে চাই তুলনা ম্যাডামের মাকে দিয়ে। আপা খালাম্মা, আপা খালাম্মা, আপনি প্রথমে আসবেন গান গাইতে। হ্যাঁ, এটা একটা জমজমাট সময় শুরু হয়ে গেছে। তবে কেউ ভুলে যাবেন না, প্রিন্সিপাল স্যার এবং প্রিন্সিপাল স্যারের সাথে যিনি আছেন ওনার ওয়াইফ, ওনাদেরকে একটা ভালো জিনিস আমি রেডি করে রেখেছি। আরিফ খান আছে না রে? আরিফ খান, হ্যাঁ আরিফ, মানে কাপড় গুলো রেডি থাকবেন। ম্যাডাম আসেন, আপা আসেন না খালা আসেন। আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলাই মাঝে। तेरे लिए ही मर जाऊंगा। तेरा जीत के दिखलाऊंगा, छोड़ूंगा। কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াও আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ।
ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। আমার এখানে এসে খুবই ভালো লাগছে যে এভাবে এত মানে আয়োজন আনন্দ উপভোগ করতে পারবো, তা না আসলে বুঝতে পারতাম না। অনেক ভালো বলেছে, অনেক ভালো বলেছে। কবিতার নাম হচ্ছে সাম্পারাই। সাম্পারাইকে মনে পড়লেই চোখের পাখিতে জমা হয় সমস্ত রাজশাহী। অতিথি পাখির ডানায় ভর করে ছুটে আসে এই শহরের সীমাহীন স্মৃতি বিস্তৃত মুখছবি। গলি পথগুলো কথা বলে ওঠে সাম্পারাইয়ের ঠোঁটের ভাষায়, গল্প হয়ে ওঠে এক পলকে। রাজশাহী কলেজ যেন ভিন্ন গ্রহের এক অপার রহস্যের অবাধ্য ঠিকানা, সারি সারি রৈখিক মানচিত্রের আঁকা শব্দ বননের উদাহরণ। জীবনের প্রথম প্রেম, প্রথম অনুভূতির বিদগ্ধ শিহরণে নিমজ্জিত এই শহরের পরতে পরতে লেগে আছে তাঁর ভালোবাসার পেলবতা। পথ জল ছুঁয়ে অপার বিস্ময়ে চেয়ে আছে সাম্পারাইকে না পাওয়া। একদা এক রাম ছাগল খুঁজছিল তার দাদাকে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল ধোপার বাড়ির গাধাকে। আমি গাধা ধোপার হুকুম শুনতে শুনতে জীবন যায়। আমি গাধা ধোপার হুকুম শুনতে শুনতে জীবন যায়। কোথ থেকে দুই পাগল এসে কুটুম বাড়ির গান শোনায়। একদা এক রাম ছাগল খুঁজছিল তার দাদাকে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল ধোপার বাড়ির গাধাকে। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন গাড়ির যাত্রী সবাই খেপে গেছে, বুড়িমাকে ছাতা করে দিয়ে একবার চুপ করে দিয়েছে। বুড়িমা ভয়ে চুপ হয়ে গেছে, গাড়ি সবাই চুপ হয়ে গেছে, সবাই ঘুম লেগে গেছে। গাড়ির ড্রাইভার মোকামতলা পার করে চলে গেছে একবারে। কিছু দূর যাওয়ার পরে এখন কন্ট্রাক্টর বলছে মোকামতলা পার হয়ে আসছে, এই বুড়িমা তো মোকামতলা নামবে। সবাই ড্রাইভারকে সবাই পণ্ডিত মেমো হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। বসন্তকালে তোমায় এখানে জাহাঙ্গীর আছে, মোটা সোটা পেটালা আরিফ খান আছে। ওরা দুজন আমি যতদূর দেখছি ছাদের উপরে গত রাতে। আল্লাহ কি আল্লাহ, এ কোন দৃশ্য দেখলাম আমি। ছাদে গেছি বিড়ি বিড়ি টানতে না, তাদেরকে সারানো যায় না। আমি যে রুমে ঘুমাই পাশের রুমে গেছিলাম, তারপরে খাট রত্নাপুর ঘরের সাথে। আল্লাহ খালি রাত ভর কসর কসর ঘসর ঘসর, কেন এমন হয় আমি এর কোনো কারণ খুঁজে পাই না। পরে জিজ্ঞাসা করলাম, বুক খালি করলো ভাই ব্যথা সারা শরীরে, ও খাট শক্ত তাই জন্য ব্যথা হয়েছে। সীমান আছে প্রতিদিনই, সীমার ব্যাটার আছে, বিটিন আছে, রাজু নাচে নাচে রে, এমন নাচায় নাচে। আল্লাহ রাজু গান গায়, সীমান আছে, সীমান আছে, রাজু গায়। এই কাঁচা গাওয়া করতে করতে চলে গেল সিরাজগঞ্জে এক আপা আছে, রাজশাহীর এক খতরনাক আদমি, নাম তার মিঠু না নিঠু। এই নিঠু কত বড় খতরনাক, রাজশাহীর কথা বলে বলে গপ্প মারে। আমি বলছি রাজশাহী তোমার যত সুন্দরী শহরই হোক না কেন, তুমি সুন্দরী বউয়ের অসুখী স্বামী। কারণ হলো রাজশাহী জেলাতে
এমন ঠান্ডার ঠান্ডা, এমন গরমের গরম, কোনো কালে বসত করা যায় না। সুন্দরী বউ যদি শয়তান হয় তার স্বামী কোনোদিন সুখী হয় না। তুমি নিঠু সুন্দরীর গর্ব কইরো না। সিমন দত্ত, আহা, সেদিন একটা বাচ্চা মেয়ে বিয়ে করাইলাম, মেয়েটা আমার হাতের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই মেয়ে পিছনে এখন 2টা বাচ্চা করে বা এ কিভাবে হলো আমি বুঝি না। আল্লাহ, সিমন দত্তর হাত বলে অপারেশন করছে, সেই হাত কেমনে গেল, এটা কিভাবে সম্ভব? কুলসুম ম্যাডাম আছে না? আরে আপা, আপনার জন্য বড় কষ্ট হয়, নাসরিন আমার জন্য কষ্ট হয়। নাসরিন আমার বর আসছেন, আজিজ ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি বললাম, ভাই পেটটা এত উঁচা হলো কেমনে? দুইজন মানুষ যুদ্ধের ময়দানে নামেন কেমনে ভাই? উনি বললেন, আল্লাহ আমাকে রহম করছে ভাই, আমি যে যুদ্ধ করি 2টা প্রোডাকশন প্রমাণ। আল্লাহ, আল্লাহ এবার সবাইকে মঙ্গল করুন। প্রিন্সিপাল মহোদয়ের আয়ু দীর্ঘায়ু দিন। আমাদের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, আমাদের বন্ধু বান্ধব স্টাফ যারা এসেছেন, যাদের নাম নিতে পারলাম না আজকে, আমার চোখে অনেকের কথা পড়ে নাই, পড়লে আমি গোছা গোছা পরবর্তীতে আবার মোনাজাত করব। আল্লাহ সবার দীর্ঘায়ু দান করুন, আল্লাহ সবার মঙ্গল দান করুন, এবং আপনাদের কাছে আমি দোয়া কামনা করে ক্ষমা প্রার্থী হয়ে কারো যদি মনে লেগে থাকে, সেটা মনেরটা নিজ গুণে ক্ষমা করলে করে, না করলে নাই, আমার কিছু করার নাই। আল্লাহ সবার মঙ্গল করুন। আল্লাহুম্মা আমিন।